Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ প্রোজ পিসটির শেষ অংশটুকু বুঝে নেব। টেক্সট শুরু করার আগে একবার চটজলদি রিক্যাপ করে নেব এর আগে আমরা যা পড়েছি। আমরা পড়েছি স্বামী বিবেকানন্দ একই সঙ্গে নিরাকার ব্রহ্মে যেমন বিশ্বাসী ছিলেন তেমনি মা কালীরও পরম ভক্ত ছিলেন। তার নিরন্তর প্রয়াস ছিল নিজের চেতনা থেকে যাবতীয় ভয় ও দুর্বলতা দূর করা এবং জগতের ভালো মন্দ সব কিছুর মধ্যে মা কালীর উপস্থিতি খুঁজে নেওয়া। তিনি একজন জাত শিক্ষক ছিলেন যিনি স্বাধীন চিন্তাধারার আদর্শে বিশ্বাস করতেন। মাতৃ আরাধনার ক্ষেত্রে তিনি বিশেষ কিছু রীতি ও নিয়ম খুব নিষ্ঠা ভরে মেনে চলতেন। এবার আজকের লেসনে আমরা দেখে নেব যে বেদান্তে বিশ্বাস ও কালী ভক্তি তার মনে কিরকম অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করেছিল এবং কিভাবে তিনি তা অতিক্রম করেছিলেন। চলে আসি টেক্সটে। এই অংশটির টাইটেল কালী অ্যান্ড বেদান্ত। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি স্পষ্টতই শঙ্কিত ছিলেন that my intellectual difficulty would lie where his own must have done, যে বুদ্ধির দ্বারা যুক্তির দ্বারা বুঝতে গিয়ে আমার ঠিক সেরকম অসুবিধা হবে যেমনটা তার নিজের হয়েছিল। কোথায়? In the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma, যে কোনো এক বিশেষ পুজো পদ্ধতিকে এক্সল্টেশন অর্থাৎ মহিমান্বিত করা, শ্রেষ্ঠত্বের আসনে বসানো আর বেদান্তের চরম ব্রহ্মবাদ, এই দুই বিপরীত উপাদানের মধ্যে যে অসঙ্গতি, দুটির মধ্যে সমতা খোঁজা খুবই কঠিন কাজ হবে যদি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করতে যাওয়া হয়। He did not understand that to us who stood about him, তিনি নিজে বুঝতেন না যে আমরা যারা তার চারপাশে থেকে তাকে দেখছি, he was himself the reconciliation of these opposites, আমাদের কাছে তিনিই ছিলেন এই দুই বিপরীত উপাদানের সমন্বয় স্থল, and the witness to the truth of each, এবং প্রতিটি যে সত্য তিনি তার প্রত্যক্ষ সাক্ষী আমাদের কাছে। তাই যুক্তিতর্ক দিয়ে নয়, গুরুর প্রতি বিশ্বাসেই সব অসঙ্গতির সমন্বয় ঘটেছিল, সমস্যার সমাধান হয়েছিল। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, তাই এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতেই therefore he dropped into a mood of half soliloquy, অতএব তিনি নিজের মনেই নিজের সাথে কথা বলতে লাগলেন। সলিলকি মানে নিজের সাথে নিজের কথা বলা। বক্তা তখন চারপাশে অন্য কাউকে উদ্দেশ্য করে কথা বলে না, নিজের সাথে নিজের মনেই কথা বলে, তাকে স্বগতোক্তিও বলা হয়। And sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear, এবং কিছুক্ষণ বসে ওরকম অসংলগ্ন ভাবেই তিনি কথা বলে গেলেন, যেন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিজের কথা অন্যদের কাছে স্পষ্ট করার চেষ্টা করছেন। Yet always half absorbed in something within, তবুও নিজের মধ্যে কোনো এক চিন্তায় যেন তিনি ডুবে আছেন, তার বাইরের জগতের প্রতি তার পুরো জ্ঞান নেই। As if held by some spell he could not break, যেন তাকে কোনো মায়াজাল আটকে রেখেছে যার প্রভাব তিনি কাটিয়ে উঠতে পারছেন না। এর পরের অংশটি টাইটেল দ্য ডেডিকেশন, অর্থাৎ সেই উৎসর্গ। হাউ আই ইউজ টু হেট কালী, আমি মা কালীকে কত ঘৃণা করতাম, হি সেড, তিনি বললেন, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার যাবতীয় লীলাকেও। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এটাই নিয়ে আমার 6 বছর যুদ্ধ চলেছে। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি মা কালীকে কিছুতেই মেনে নেব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে মেনে নিতে বাধ্য হলাম।
রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে তার কাছে উৎসর্গ করলেন। ডেডিকেশন টাইটেলটির তাৎপর্য এতক্ষণে বোঝা গেল। And now I believe that she guides me in every little thing I do. আর এখন আমি বিশ্বাস করি তিনি আমাকে প্রতিটি ছোটখাটো কাজেও পথ দেখান। মা কালী আমাকে প্রতিটি বিষয়ে সহায়তা করেন। And does with me what she will. এবং আমার মধ্যে দিয়ে তিনি তার ইচ্ছা মতন কাজ করিয়ে নেন। Yet I fought so long. তবুও আমি কত দীর্ঘ সময় লড়াই করে গেছি। I loved him, you see, and that was what held me. আমি তাকে অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে ভালোবাসতাম, তাই তার টানেই আটকে পড়েছিলাম। I saw his marvelous purity. আমি তার অদ্ভুত পবিত্রতা দেখেছিলাম। I felt his wonderful love. আমি তার অপূর্ব ভালোবাসা অনুভব করেছিলাম। His greatness had not dawned on me then. তার মহিমা মাহাত্ম্য তখনও আমার বোঝা শুরু হয়নি। dawned on হলো একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ কোনো জিনিস বুঝতে পারা বা উপলব্ধি করতে শুরু করা। All that came afterwards. এই সমস্ত কিছুই আমার পরে উপলব্ধি হলো। When I had given in. যখন আমি বহু যুদ্ধের পর হাল ছেড়ে দিয়ে নিজেকে তার কাছে সমর্পণ করলাম। এই গিভ ইন হলো একটি ফ্রেজাল ভার্ব যার মানে হার স্বীকার করে নেওয়া। দেখো একই সাথে আমরা কিন্তু বেশ কিছু ফ্রেজাল ভার্বের মানেও জেনে নিচ্ছি যেগুলো টেক্সচুয়াল গ্রামারের জন্য জরুরি, তাই অবশ্যই এগুলোও মনে রাখবে। At that time I thought him a brain sick baby. তখন আমি তাকে একটি অসুস্থ মস্তিষ্কের শিশু ভাবতাম যার বোধ বুদ্ধি নেই আর কি। Always seeing visions and the rest. যে সব সময় নানান কাল্পনিক দৃশ্য দেখতে পাচ্ছে এবং নানান রকম অদ্ভুত কাজ করছে। I hated it. আমি এগুলি ঘৃণা করতাম। And then I too had to accept her. আর তারপর আমাকেও মা কালীকে মেনে নিতে হলো, তার এই লীলা খেলাকেও মেনে নিতে হলো। No, the thing that made me do it is a secret that will die with me. না, কোন জিনিসে আমাকে এটা করতে বাধ্য করেছিল তা একটি গোপন ব্যাপার, সিক্রেট, যেটি আমৃত্যু আমার সঙ্গে গোপনই থাকবে। I had great misfortunes at that time. সেই সময় আমার খুব দুর্দিন চলছিল। It was an opportunity. এটি একটি সুযোগ ছিল। She made a slave of me. তিনি সেই সুযোগে আমাকে নিজের দাস করে নিলেন। Those were the very words, a slave of you. এই ছিল সেই কথাগুলি। A slave of you, তুই মায়ের গোলাম হবি, যা শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে বলেছিলেন। And রামকৃষ্ণ পরমহংস made me over to her. এবং রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে মা কালীর কাছে সমর্পণ করলেন। Strange, অদ্ভুত। He lived only 2 years after doing that. এই ঘটনার পরে তিনি আর মাত্র 2 বছর বেঁচে ছিলেন। And most of the time he was suffering. এবং তার বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকতেন। Not more than 6 months did he keep his own health and brightness. 6 মাসের বেশি তার সেই স্বাস্থ্য আর ঔজ্জ্বল্য টিকল না। গুরু নানক was like that, you know. গুরু নানক ঠিক এরকম ছিলেন, তুমি জানো। Looking for the one disciple to whom he would give his power. Looking for একটি ফ্রেজাল ভার্ব যার মানে সার্চ করা, খোঁজা। গুরু নানকও ঠিক এমন একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তিনি নিজের সব ক্ষমতা দিয়ে যেতে পারেন। And he passed over all his own family. Pass over another phrasal verb যার মানে ইগনোর করা, উপেক্ষা করা। তিনি নিজের গোটা পরিবারকে উপেক্ষা করে গেলেন। His children were as nothing to him. তার নিজের সন্তানগণও যেন তার কাছে কিছুই নয়, তুচ্ছ। Till he came upon
the boy to whom he gave it, and then he could die. যতক্ষণ না তিনি সেই ছেলেটির সন্ধান পেলেন। come upon এটি একটি phrasal verb যার মানে সন্ধান পাওয়া। সেই ছেলেটিকে নিজের সমস্ত শক্তি দান করার পরেই তারপরে তিনি দেহত্যাগ করলেন। এখানে জাস্ট আ লিটল এক্সট্রা ইনফরমেশন, যেই ছেলেটির কথা এখানে বলা হলো তিনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু, গুরু অঙ্গদ, যাকে গুরু নানক নিজের উত্তরসূরি হিসাবে নির্বাচিত করেছিলেন। The future, you say, will call Ramakrishna Paramhansha an incarnation of Kali. তুমি কি বলো ভবিষ্যৎ রামকৃষ্ণ পরমহংসকে মা কালীর এক অবতার বলবে? Yes, I think there's no doubt that she worked up the body of Ramakrishna for her own ends. হ্যাঁ, আমি মনে করি যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মা কালী শ্রী রামকৃষ্ণের শরীরে আবির্ভূত হয়েছিলেন তার নিজের প্রয়োজন সিদ্ধির জন্য। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother. তুমি দেখো, আমি এটা বিশ্বাস না করে পারি না যে কোথাও না কোথাও এমন এক মহান পরম শক্তি রয়েছে যে নিজেকে নারী বা প্রকৃতি সত্তা বলে মনে করে এবং তাকেই বলা হয় কালী এবং মাতা। And I believe in ব্রহ্ম too. এবং আমি ব্রহ্মতেও বিশ্বাস করি। But is it not always like that? এবং এমনটাই কি সর্বদা হয় না? Is it not the multitude of cells in the body that make up the personality? শরীরের মধ্যে অসংখ্য কোষ একত্রিত হয়েই না এক ব্যক্তিকে সৃষ্টি করে। The many brain centers, not the one that produce consciousness. এক নয়, একের বেশি মস্তিষ্ক কেন্দ্র মিলে সৃষ্টি করে এক কনসিয়াসনেস বা চেতনার। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহুর মধ্যে এক। জাস্ট সো, ঠিক তেমনই। অ্যান্ড ওয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম? আর ব্রহ্মের বেলাতে এটা আলাদা হবে কেন? ইট ইজ ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান। তিনি ব্রহ্ম, তিনি এক এবং অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু। এবং তবুও এই শক্তি হলো সেই সকল দেবদেবীগণও। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এক এবং বহু শক্তির এই দুই ভিন্ন রূপ যে হতে পারে তা স্বামী বিবেকানন্দ কমপ্লিটলি পূর্ণতভাবে বিশ্বাস করতেন। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, একই রকম ভাবে তিনি একবার কাশ্মীরের এক তীর্থযাত্রা থেকে ফিরে বলেছিলেন, These gods are not merely symbols. এই সমস্ত দেবদেবী শুধুমাত্রই মন গড়া কোনো মূর্তি নয়, কোনো প্রতীক নয়। They are the forms that the bhaktas have seen. ভক্তেরা তাদের যে রূপে দেখেছেন, এই সমস্ত দেবদেবীরা ভক্তের দেখা সেই একই শক্তির বহু রূপ। And it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi, এবং শ্রী রামকৃষ্ণের ব্যাপারেও এটা বলা হয় যে সমাধি থেকে বেরিয়ে এসে তিনি কখনো কখনো বলতেন of the past experience of that soul that dwelt within him, সেই আত্মার অতীত অভিজ্ঞতার সম্বন্ধে যা তার দেহের মধ্যে অবস্থান করেছিল। He who came as Rama, as Krishna, as Jesus dwells here. যিনি রাম রূপে এসেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, যিশু রূপে এসেছেন, তিনি এখন এই শরীরে বাস করেন। And then would add playfully, এবং তারপরে মজার ছলে বলে উঠতেন, turning to his chief disciple, তার প্রধান শিষ্যের প্রিয় শিষ্যের দিকে ফিরে, but not in your Vedanta sense নরেন, কিন্তু তা বলে তোর এই বেদান্ত জ্ঞানে নয় রে নরেন।
Thus we are admitted to a glimpse of the struggle. এইভাবেই আমরা আভাস পেয়ে থাকি সেই দ্বন্দ্বটির that goes on in great souls, যা মহাপুরুষদের মনের মধ্যে চলতে থাকে, for the correlation and mutual adjustment of the different realizations of different times. বিভিন্ন সময়ে বিভিন্ন উপলব্ধিগুলোর মধ্যে এক পারস্পরিক সম্পর্ক কোরিলেশন ও সমন্বয় সাধনের জন্য, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টের জন্য, তাদের মনের মধ্যে বিভিন্ন বিপরীতধর্মী চিন্তাধারা ও উপলব্ধির একটা হারমোনি, ঐক্যের জন্য তাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। On the one side the mother, on the other side ব্রহ্ম। একদিকে মা কালী জগন্মাতা, অন্যদিকে ব্রহ্ম। We are reminded of the Swami's own words. স্বামীজির বলা কথাগুলি আমাদের মনে পড়ে, heard long ago, যা বহুদিন আগে শুনেছিলাম। The impersonal God, seen through the mists of sense, is personal. ব্যক্তিরূপ বিহীন নিরাকার ব্রহ্মকে আমাদের ইন্দ্রিয় জ্ঞানের কুয়াশার মধ্যে দিয়ে দেখলে ব্যক্তিগত ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ সেই পরম শক্তি নিরাকার ব্রহ্মকে আমরা আমাদের মনের মধ্যে এক বিশেষ মূর্তি রূপে সাকার ইষ্ট দেবতা ভেবেই পুজো করি। In truth, it might well be that the two ideas could not be reconciled. প্রকৃতপক্ষে এটাই হয়তো সত্যি যে এই দুই ভাবধারার সমন্বয় সাধন করা যায় না। Both conceptions could not be equally true at the same time. একই সময়ে দুটি ধারণা সমানভাবে সত্যি হতে পারে না। It is clear enough that in the end, এটা পরিষ্কার হয় অবশেষে যে as a subjective realization, ব্যক্তিগত অনুভূতিতে either the mother must become ব্রহ্ম or ব্রহ্ম the mother. হয় মাতৃশক্তি ব্রহ্মতে পরিণত হবে অথবা ব্রহ্ম মাতৃশক্তিতে বিলীন হবে। One of the two must melt into the other. দুটির মধ্যে একটিকে অপরটির মধ্যে বিলীন হতেই হবে। The question of which, এখন প্রশ্ন হচ্ছে কোনটি? In any particular case, depending on the destiny and the past of the worshipping soul. কে কার মধ্যে বিলীন হবে তা নির্ভর করছে বিশেষ ক্ষেত্রে সাধকের ডেস্টিনি অদৃষ্ট এবং তার পাস্ট, তার অতীতের কর্মের উপর। এই অংশটির নাম দ্য ট্রাস্ট ক্যারেড, অর্থাৎ বহন করে নিয়ে চলা সেই বিশ্বাস বা আস্থা। ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে আলোচনার কথা আমি এখনই বললাম, মার্কড অ্যান ইপক, তা আমার জীবনে এক ইপক অর্থাৎ নতুন যুগের সূচনা করল। এভার সিন্স ইট টুক প্লেস, যবে থেকে এই আলোচনা হয়েছিল, আই হ্যাভ থট আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমার মনে হলো আমি যেন আমার প্রভুর আচরণে সবসময় লক্ষ্য করছিলাম a certain element of one who carried for another a trust confided to him. তিনি যেন অন্য কারো কাছ থেকে কোনো কর্মের দায়ভার পেয়ে সেটি দায়িত্ব সহকারে বহন করে নিয়ে চলেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে নিজের যাবতীয় শক্তি, ক্ষমতা, দায়িত্বভার দিয়েছিলেন এবং এই কথাটি শোনার পর থেকেই সিস্টার নিবেদিতার এরকম একটি মনে হতো। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience. যখনই তাকে কালী মূর্তির ব্যাখ্যা করতে বলা হতো, তিনি সর্বদা এটিকে অভিজ্ঞতার এক পরম গ্রন্থ বলে বর্ণনা করতেন। In which the soul turns page after page only to find that there is nothing in it after all. যেই পরম গ্রন্থের পাতার পর পাতা উল্টে সেই বইয়ের শেষে এসে দেখা যায়
তাতে শেষমেশ কিছুই নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই সহজ উপমাটি পড়লেই এই লাইনটার মানে আমাদের কাছে আর একটু বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখো, শ্রী রামকৃষ্ণ বলেছেন, দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নেই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। সেই কারণেই এই মহাগ্রন্থের সবকটি পাতা শেষ করেও অবশেষে তার থেকে কিছুই পাওয়া যায় না। And this to my mind is the final explanation, এবং এটি আমার মত অনুযায়ী চরম ব্যাখ্যা। Kali the mother is to be the worship of the Indian future. ভবিষ্যৎ ভারতে মা কালী একমাত্র পূজিতা হবেন। In her name will her sons find it possible to sound many experiences to their depths. তার নামকে সম্বল করেই তার সন্তান দল বহু অভিজ্ঞতার গভীর সীমা অতিক্রম করতে পারবে। And yet, in the end, their hearts will return to the ancient wisdom. এবং তবু সব শেষে তাদের হৃদয়ে সেই আদি জ্ঞানেরই বিকাশ ঘটবে। And each man will know, এবং প্রতিটি মানুষ জানতে পারবে, when his hour comes, যখন তার জ্ঞান উপলব্ধির সেই শুভ মুহূর্তটি আসবে, that all his life was but a dream, যে তার সারা জীবন শুধুমাত্র একটি স্বপ্ন বা মায়া ছিল। এই শেষ অংশটির টাইটেল দ্য প্লে অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের লীলা খেলা। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? গীতার সেই বেদতুল্য বাণীর কথা কার না মনে পড়ে? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। কর্ম না করে কোনো মানুষই ইনঅ্যাকশন বা নৈষ্কর্ম লাভ করতে পারে না। এখানে নিবেদিতা ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ৪র্থ শ্লোকটির কথা বলছেন, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কর্ম না করার মাধ্যমে কখনোই কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end? একই রকম ভাবে আমরাও কি নিশ্চিত জানি না যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে আমরা শেষের সত্যিটুকু রিয়েলাইজ উপলব্ধি করতে পারবো না? Through the mother to ব্রহ্ম, শক্তির উপাসনার মাধ্যমে ব্রহ্মে পৌঁছতে হবে। থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন আর জ্ঞানের মাধ্যমে, অ্যান্ড মেনি চেঞ্জেস, এবং বহু পরিবর্তনের মাধ্যমে। থ্রু দ্য স্ট্রাগলস, দ্য ভিক্টরিজ অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, বহু যুদ্ধ, অদূর ভবিষ্যতের নানা জয় পরাজয়ের মধ্য দিয়ে। To that safe heaven of the soul where all is one and all is peace, সেই নিরাপদ হেভেন বা আশ্রয়স্থলে পৌঁছব যেখানে সব কিছুই গিয়ে এক হয়ে গেছে, যেখানে সদা শান্তি। অর্থাৎ জীবনের নানান উত্থান পতন, ঘাত প্রতিঘাত, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেই তবেই শেষে পরমাত্মার মাঝে আশ্রয় ও শান্তি খুঁজে পাওয়া যাবে। As I look more and more closely into the life of that great teacher whom I have followed, যতই আমি আরো গভীরভাবে আমার সেই মহান গুরুর জীবনের প্রতি তাকাই যাকে আমি অনুসরণ করে এসেছি, I see each day with growing clearness, প্রতিদিন ততই আরো বেশি স্পষ্টভাবে আমি বুঝতে পারি how he himself was turning the pages of the book of experience, যে তিনি নিজে কেমন ভাবে সেই অভিজ্ঞতার মহাগ্রন্থের পাতা
একের পর এক উল্টে চলেছিলেন, অর্থাৎ কিভাবে তিনি নিজের দায়িত্ব পালন করে চলেছিলেন, নিজের কর্ম কাজ করে চলেছিলেন। And that it was only when he had come to the last word that he could lie back like a very child. এবং অবশেষে শেষ শব্দটি পড়ার পরেই তিনি এক ক্লান্ত শিশুর মতো শুয়ে বিশ্রাম নিয়েছিলেন in the arms of his mother, তার মায়ের কোলে। এবং এই পৃথিবীতে তার কর্ম শেষ হতেই তিনি মহাসমাধিতে প্রবেশ করেছিলেন, to be wrapped away at last into the supreme revelation. শেষে এই পরম জ্ঞানটি তখন তার লাভ হয়েছিল, knowing that all this was but a dream. এই উপলব্ধিটি তার লাভ হয়েছিল যে এই সব কিছু, এই জগৎ, এই জীবন স্বপ্ন মাত্র ছাড়া আর কিছুই নয়। তাহলে এই গদ্যাংশটি পড়ে আমরা কি বার্তা পাচ্ছি? যে মানুষের জীবনের মূল লক্ষ্য মোক্ষ লাভ হলেও একমাত্র কর্মের মাধ্যমেই তা সম্ভব। এই কর্মটুকু নিজের আরাধ্য ঈশ্বরের প্রতি বিশ্বাস ও উপাসনার মাধ্যমে করে যেতে হবে, এবং সাকার বা নিরাকার যাই হন না কেন, সেই ঈশ্বর জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, সৃষ্টি ধ্বংস সব জায়গায় বিরাজমান। এর সাথেই আমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ লেসনটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সবাই ভালো থেকো। বাই।